দিল্লি চাইছে তিক্ততা ভুলে ঢাকার সঙ্গে নতুন করে সম্পর্ক গড়তে, কিন্তু ঢাকা বলছে সম্পর্ক হবে তবে শর্ত মেনে। আর সেই শর্তের কেন্দ্রে শেখ হাসিনাকে ফেরত দাও, নয়তো দিল্লি সফর করবেন না ঢাকার সরকার প্রধান। শেষ পর্যন্ত এমন অটল বাংলাদেশের নয়া সরকার। দিল্লির পক্ষ থেকে টানা কয়েকদিনের দর কষাকষির পর মোদী সরকারকে দুইটি শর্ত বেঁধে দেয় ঢাকা। শর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। এখন সফরের সিদ্ধান্ত নিতে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ। এর আগে 10 আগস্ট হঠাৎ ঢাকায় ছুটে এসেছিলেন প্রধান পরাগ জৈনব। একই দিনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। কোনো কিছুতেই যখন কাজ হচ্ছে না, শেষ পর্যন্ত ইনিয়ে বিনিয়ে হুমকি দিয়ে বসে ভারত। ইঙ্গিত করা হয় শুধুমাত্র হাসিনা ইস্যুতে আটকে থাকলে বড় সুযোগ হাতছাড়া করবে বাংলাদেশ। তাতেও টলে না গিয়ে ইস্পাত কঠিন জাতীয়তাবাদে অটল সরকার। বরং ভারতে হাসিনার অবস্থান নিয়ে উদ্বেগ জানিয়েছে ঢাকা। দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কী স্ট্যাটাসে দেশটিতে আছেন সে বিষয়ে বাংলাদেশ এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আমরা শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটা কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। একসময় ভারত ছিল বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত প্রতিবেশী। এখন সেই সম্পর্ককে নতুন শর্তে সংজ্ঞায়িত করতে চাইছে ঢাকা। দিল্লিও জানে বাংলাদেশকে চাপ দিয়ে পুরোপুরি নিজের দিকে রাখা যাবে না। আবার বাংলাদেশও জানে ভারতকে উপেক্ষা করে দীর্ঘমেয়াদে এগোনো কঠিন। বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার, ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে কিন্তু সমতার ভিত্তিতে। কোনো হুমকি ধামকি বা চাপ টলাতে পারবে না সরকারের সবার আগে বাংলাদেশ নীতিকে। 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশের সঙ্গে তলানিতে গিয়ে ঠেকেছিল ভারতের সম্পর্ক। তারপর বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সম্পর্ক উন্নয়নের চেষ্টা অনেক ক্ষেত্রেই দৃশ্যমান হয়েছিল দুই দেশের পক্ষ থেকেই। বিশেষ করে বিএনপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভা স্পিকার ওম বিরলার উপস্থিতি এবং তার আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরে দিল্লি সফর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সব মিলিয়ে দুই দেশের পক্ষ থেকেই দেখানো হয়েছে আস্থা বৃদ্ধির চেষ্টা। কিন্তু এর মধ্যেই দুই সরকারের মধ্যে অস্বস্তির বড় বিষয় হয়ে দাঁড়ায় দিল্লিতে শেখ হাসিনার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ওই সংবাদ সম্মেলনের একদিন আগেই শেখ হাসিনা যাতে ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রচার করতে না পারে সে বিষয়ে উদ্বেগ জানিয়ে দেশটির সরকারের সহযোগিতা চেয়েছিল বাংলাদেশ। কিন্তু 5 আগস্ট শেখ হাসিনাকে রাজনৈতিক শোডাউনের সুযোগ দেওয়ার পর তীব্র অসন্তোষ প্রকাশ করে ঢাকা। যদিও ভারত দাবি করেছে হাসিনার বক্তব্য সমর্থন করে না দিল্লির সরকার। দিল্লি মূলত আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনের আগেই এই দ্বিপাক্ষিক সফরটি সেরে ফেলতে মরিয়া। এর মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে দাবি করে আগামী সপ্তাহের শেষার্ধে 2 দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফরের খবর আসতেই তীব্র প্রতিক্রিয়া দেখায় সরকার বিরোধীরা। হাসিনার বিষয়ে সুনির্দিষ্ট গ্যারান্টি ছাড়া তারেক রহমান যেন ভারত সফর না করেন সেজন্য চাপ বাড়াতে থাকেন। সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার এক গণসমাবেশে বলেন, মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশের আদালতের হাতে হস্তান্তর না করা পর্যন্ত দিল্লির সাথে কোনো আপোষ দেশের জনগণ মেনে নেবে না। শেষ পর্যন্ত বিরোধী দলের মতামতকে আমলে নিয়ে স্বাধীন ও শক্তিশালী পররাষ্ট্রনীতিতে অটল তারেক রহমানের সরকার। অফিসিয়ালি দিল্লিকে সাফ বার্তা, সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তারেক রহমানকে সান্ত্বনার দাওয়াত দিয়ে দিল্লিতে নেওয়া যাবে না।